আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আওয়ামী লীগের কার্যালয় খুলে বিএনপি নেতার ব্যাখ্যা, ভেবেছিলাম এটি গুদামঘর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক সেই সময় পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। এ ঘটনায় বিএনপির ওই নেতা জানিয়েছেন, আমি মনে করেছিলাম এটি হচ্ছে একটি গুদামঘর। এটা আওয়ামী লীগের যে কার্যালয় সেটা আমি জানতাম না, এমন উদ্ভট ব্যাখ্যা দিয়েছেন বিএনপির ওই নেতা। উল্লেখ্য, বিএনপির হাইকমান্ড থেকে তাকে যখন বলা হয়েছে যে তোমাকে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে কে, এই ঘটনার পর তিনি সংবাদ সম্মেলন করে সব কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি মনে করেছিলাম যে এটি হয়তো দীর্ঘদিন ধরে বন্ধ একটি গুদামঘর। এটি যে আওয়ামী লীগের কার্যালয় সে বিষয়ে আমি আগে জানতাম না। তিনি বলেন, জানলে তাহলে আমি কখনোই আওয়ামী লীগের কার্যালয় খুলে দিতাম না। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা কার্যালয় খোলার পর অবশ্য বিএনপিকে ধন্যবাদও জানিয়েছিল। তবে বিএনপির হাইকমান্ডের চাপে তিনি সংবাদ সম্মেলন করে সব কথা বলেছেন। এরপর জানাবো, তারেক রহমানের সামনে 10টি চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় বসছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহজেই জয় পেয়ে গেছে বিএনপি। তবে সহজে জয় পেলেও বিএনপি সামনে আগামীতে 10টি বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা কোনো সহজ কাজ হবে না। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে অলির পরাজয়ের পেছনে 4 কারণ। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম সারা দেশের মানুষ যাকে কর্নেল অলি হিসেবে চেনেন। জাতীয় রাজনীতির আলোচিত চরিত্র তিনি এবার জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছেন। কারণ ৭১-এর রণাঙ্গনে বীরত্বের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার কারণে বীর বিক্রম খেতাব পান তিনি। খবরের সেই নামযশ নিয়েই বীরত্বের সঙ্গে চললেও জীবনের শেষ পর্যায়ে এসে তিনি হোঁচট খেয়েছেন। কেন হোঁচট খেলেন? মাত্র 1000 ভোটের ব্যবধানে হেরে গেছেন কর্নেল অলি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। জানাবো, নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সফলভাবে জয়লাভ করেছেন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে তাকে বার্তা দেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, কুমিল্লাকে বাসযোগ্য নগরী করা হবে বললেন মনিরুল ইসলাম ছাক্কু। নির্বাচনের ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে কুমিল্লাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। নির্বাচনের পরদিন থেকেই উন্নয়ন পরিকল্পনার কাজ শুরু করেছে বলে জানিয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেটি সুষ্ঠু কিনা আপনার কি মনে হয় সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কার্যালয় খুলে বিএনপি নেতার ব্যাখ্যা, ভেবেছিলাম গুদামঘর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে যখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক সেই সময় পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় খোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনা আসে। এ ঘটনার প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করতে
সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। শুক্রবার রাত 11টার দিকে জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে আবু দাউদ প্রধান অভিযোগ করেছেন যে ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুলভাবে উপস্থাপন করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার অপচেষ্টা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থিত রয়েছেন আবু দাউদ প্রধান। সেখানে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি কার্যালয়টি খুলে দেওয়ার জন্য আবু দাউদ প্রধানকে ধন্যবাদ জানান। তিনিও ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতা স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং তারা জানিয়েছে যে এই জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা অবশ্যই জয়লাভ করব, সেভাবে আমরা আগে থাকতেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছি। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন সে বাংলাদেশটাকে এবার একটি ভালো মর্যাদার দিকে নিয়ে যেতে হবে। তারেক রহমানের সামনে 10টি চ্যালেঞ্জ নিয়ে তিনি বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফল দেওয়া হয়েছে। এসব আসনগুলোর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ পর্যন্ত 297টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি 209টিতে জয়ী হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 18ই ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। এমন পরিস্থিতিতে বিএনপি 2 দশক পর ফের সরকার গঠন করতে যাচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব এখন তার ছেলে তারেক রহমানের কাঁধে। দলীয় প্রধান হিসেবে তিনি হতে যাচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের পথ চলা সহজ হবে না বলেই মনে করছে বিশ্লেষকরা। তাদের মতে গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবেশ এছাড়াও এই ধরনের অন্তত 10টি চ্যালেঞ্জ নিয়ে তারেক রহমান এবার বিপদেই পড়েছেন। কারণ তিনি যতটা সহজে প্রধানমন্ত্রী হয়ে গেছেন কিন্তু সরকার চালাতে অতটা সহজভাবে পারবেন না। কারণ এসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তারপর তার এগিয়ে যেতে হবে। এসব চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে প্রথম যে চ্যালেঞ্জটিতে তারেক রহমান পড়তে চলেছেন সেটি হচ্ছে তিনি যে বিএনপির দলীয় প্রধান, তিনি গণভোটে যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে সুতরাং তিনি যে দলের প্রধান এবং এজন্য তাকে অবশ্যই দলের প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়ে তারপর প্রধানমন্ত্রী হতে হবে। এক্ষেত্রে তা বিএনপির দলের প্রধান কে হবে সেটি এখন ভাবার বিষয়। সেক্ষেত্রে জায়মা রহমানকে কি তিনি দলের প্রধান করবেন নাকি তার স্ত্রী তাকে দলের প্রধান করবেন সেটি এখন ভাবার বিষয়। এরপর দ্বিতীয় যে অবস্থানে রয়েছে সেটি হচ্ছে তিনি যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অর্থাৎ তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে, এই প্রতিশ্রুতি তিনি যদি পালন না করেন তাহলে বিরোধী দলে থাকা যে 77 জন এমপি মন্ত্রী রয়েছেন অর্থাৎ জামাত এনসিপির যারা রয়েছেন তারা যখন সংসদে যাবে তারা কিন্তু তারেক রহমানকে এসব বিষয় নিয়ে প্রতিনিয়ত প্রেশারাইজ করবে। সুতরাং এক্ষেত্রে তিনি আরও বিপাকে পড়বেন। এছাড়াও আরও যেসব সমস্যার মধ্যে রয়েছে এগুলোর মধ্যে শেখ হাসিনার রেখে যাওয়া ঋণ এর মধ্যে অন্যতম। শেখ হাসিনার এই ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে তারেক রহমানকে। এছাড়াও সারা দেশে আইন শৃঙ্খলার উন্নতি, তার নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করা ইত্যাদি অনেকগুলো সমস্যা আছে। সেগুলো আসলে তারেক রহমানকে এবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচিত হলেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন। বিষয়গুলোকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটি জনগণের কাছে আদতে গ্রহণযোগ্যতা পাবে কিনা সেসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছে। অলির পরাজয়ের পেছনে 4 কারণ। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম সারা দেশের মানুষ যাকে কর্নেল অলি হিসেবেই চেনেন। জাতীয় রাজনীতির আলোচিত চরিত্র তিনি এবার জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়ে সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছেন। কারণ ৭১-এর রণাঙ্গনে বীরত্বের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার কারণে বীর বিক্রম খেতাব পান তিনি। খেতাবে সেই নামযশ নিয়ে বীরত্বের সঙ্গে চললেও জীবন এর শেষ পর্যায়ে তিনি হোঁচট খেলেন। যে চাঁদানাইশের মানুষ
কর্নেল অলি ছাড়া কিছুই বুঝত না, এলাকার অভিভাবক হিসেবে জানতেন। তারা এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে তাকে হারিয়ে দিয়েছে। নির্বাচনে চট্টগ্রাম ১৪ চান্দনায় সাতকানিয়া আংশিক আসনে অলি পুত্র ওমর ফারুক মাত্র ১,০২৬ ভোটে হেরে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। কর্নেল অলি আহমেদ এবার নিজে নির্বাচন না করে তার ছেলে ওমর ফারুককে দাঁড় করিয়েছিলেন। ওমর ফারুক জামাত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এলডিপির ছাতা মার্কায় নির্বাচন করেছিল। কিন্তু দুঃখের বিষয় যে মাত্র ১,০০০ ভোটের ব্যবধানে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির নেতা কর্নেল অলি আহমেদের ছেলে হেরে গেছে বিএনপির কাছে। অনেকেই বলছে নির্বাচনে কারচুপি হয়েছে। মাত্র ১,০০০ ভোটে তাকে হারিয়ে দেওয়ার এটি বিএনপির একটি কৌশল ছিল এবং এই কৌশল অবলম্বন করে তারা মূলত শুধুমাত্র কর্নেল অলিকেই হারায়নি, তারা হারিয়ে দিয়েছে চট্টগ্রামের চান্দানাইশ এলাকার সাধারণ নিরীহ মানুষদেরকে। তারা কর্নেল অলির উপর যে ধরনের ভরসা করেছিল, কিন্তু কর্নেল অলির ছেলেকে সবাই ভোট দিয়েছিল, কিন্তু তারা সেখানে কর্নেল অলির ছেলেকে জিততে দেয়নি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার যে জীবনের শেষ পর্যায়ে এসে এমন একটি ধাক্কা খেলেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তিনি লেবারেল ডেমোক্রেট পার্টির প্রধান, তবে